আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ন্যারেশন, যেটা অনেকের মনে ন্যারেশন নিয়ে একটা কি থাকে, আতঙ্ক থাকে যে আমরা এটাকে বুঝতে পারি না, এটা করতে পারি না, এটা আমাদের কাছে খুবই কঠিন মনে হয়। কিন্তু আমাদের আজকের এই ভিডিওতে আমরা ন্যারেশনটাকে এমন একটা চার্টের মাধ্যমে, একটা ছকের মাধ্যমে আমরা দেখব, যেটা দেখলে আমাদের কাছে ন্যারেশনের বিষয়টা আগের থেকে অনেক বেশি সহজ হয়ে যাবে। এবং তুমি যদি এই চার্টটাকে ঠিকভাবে আয়ত্ত করতে পারো, মনে রাখতে পারো, তাহলে ন্যারেশনটা তোমাদের কাছে কোনো বিষয়ই হবে না। তো শিক্ষার্থীরা, আমরা জানি একটা ন্যারেশন করার ক্ষেত্রে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে পরিবর্তন করতে হয়, মানে প্রত্যক্ষ উক্তিকে আমরা পরোক্ষ উক্তিতে পরিবর্তন করি। এখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার জন্য ন্যারেশনে সাধারণত 5 ধরনের সেন্টেন্স ব্যবহৃত হয়: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স। এই 5 ধরনের সেন্টেন্স অর্থগতভাবে যে 5টা সেন্টেন্সের বিভাজন রয়েছে এখানে, সেটাই ব্যবহৃত হয়। এখন সেন্টেন্স অনুযায়ী আমাদের এই জিনিসগুলো মনে রাখতে হবে। সেন্টেন্স যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, এটা চেনার উপায়। এরপর আছে, দেখো এই সেন্টেন্সটা সেইড টু অংশ এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব। এরপর এই যে কমা এবং ইনভাইটেড কমা থাকে, সেটা উঠে যেয়ে আমরা কি ব্যবহার করব। এখন এখানে প্রত্যেকটা সেন্টেন্সের চেনার উপায় সেইড টু এর পরিবর্তে কি ব্যবহৃত হয় এবং কমা ইনভার্টেড কমা উঠে কি বসে, সেটা আমরা একটা চার্ট তৈরি করেছি। তাহলে খেয়াল করো তোমরা। অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায়: অ্যাসার্টিভ সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে এবং অথবা এটা সাবজেক্ট দিয়ে শুরু হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে চিনবো? তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে এবং এটি শুরু হবে সাবজেক্ট দিয়ে। এরপর দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইড টু এর পরিবর্তে আমরা টোল্ড শব্দটি ব্যবহার করব, টোল্ড। এরপর অ্যাসার্টিভ সেন্টেন্সে কমা এবং ইনভাইটেড কমা, যে রিপোর্টিং স্পিচটা যে কমা ইনভাইটেড কমা দিয়ে যুক্ত থাকে, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় সেই কমা ইনভাইটেড কমাটা কি হয়? উঠে যায়। উঠে যেয়ে এই কমা ইনভাইটেড কমার পরিবর্তে ওখানে কি যুক্ত হবে? দ্যাট। অ্যাসার্টিভ সেন্টেন্সে যুক্ত হবে দ্যাট। এরপর হচ্ছে আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে চেনার উপায়: ইন্টারোগেটিভ সেন্টেন্সটা চেনা অনেক সহজ, কারণ এখানে শেষে একটা ইন্টারোগেশন মার্ক থাকে, নোট অফ ইন্টারোগেশন থাকে, এই প্রশ্নবোধক চিহ্ন, যেটা দেখলে আমরা বুঝতে পারবো কি এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেইড টু এর পরিবর্তে আমরা ব্যবহার করব আস্কড। সেইড টু এর পরিবর্তে আমরা আস্ক শব্দটি ব্যবহার করব, জিজ্ঞাসা করা। এরপর ইন্টারোগেটিভ সেন্টেন্সে কমা ইনভাইটেড কমা উঠে ইফ অথবা ওয়েদার বসবে। আর আরও আমরা এখানে ব্যবহার করতে পারি WH ওয়ার্ড। WH ওয়ার্ড আমাদের যে কোশ্চেনের মধ্যে, ডিরেক্ট স্পিচের মধ্যে যে WH যুক্ত যদি কোনো কোশ্চেন থাকে, যেমন হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি, সেই হোয়াটটা হচ্ছে একটি WH ওয়ার্ড। হোয়াট, হাউ, হুইচ, হোয়েন, হোয়ার, এই শব্দগুলো যদি আসে, তখন আমরা ওই ইফ বা ওয়েদার ব্যবহার না করে WH ওয়ার্ডটাকে রেখে দিব। এরপর বন্ধুরা দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স যেটা অর্থ কি? অনুজ্ঞাসূচক বাক্য, যেখানে কি করা হয়? আদেশ, উপদেশ, অনুরোধ, এগুলো করা হয়। এখন ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কিভাবে চিনব? সেটা শুরু হবে ভার্ব দিয়ে, ভার্ব দিয়ে শুরু হবে, অথবা ডু নট, ডু বা ডু নট দিয়ে শুরু হবে। ভার্ব দিয়ে শুরু হবে, ডু অথবা ডু নট দিয়ে শুরু হবে। আর শুরু হতে পারে লেট দিয়ে। লেট দিয়ে শুরু হলেও সেটা আমরা ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে ধরব। তাহলে যদি ভার্ব দিয়ে শুরু হয় এবং সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, সেক্ষেত্রে আমরা সেইড টু এর পরিবর্তে রিকোয়েস্টেড, অ্যাডভাইসড, ওয়ার্ডার্ড
এবং যদি বুঝতে না পারি যে কি বসবে তখন আমরা টোল্ড শব্দটি ব্যবহার করব। তাহলে ভার্ব দিয়ে শুরু হলে আমরা রিকোয়েস্টেড, অ্যাডভাইসড, ওয়ার্ডার এবং টোল্ড শব্দটি ব্যবহার করব। ভার্ব ডু অথবা ডু নট দিয়ে শুরু হলে, ভার্ব ডু অথবা ডু নট দিয়ে শুরু হলে। আর যদি লেট দিয়ে শুরু হয় তখন আমরা প্রপোজড, PROPOSED, প্রপোজড অথবা সাজেস্টেড শব্দটি ব্যবহার করব। প্রপোজড অথবা সাজেস্টেড যদি সেটা লেট দিয়ে শুরু হয়। এরপর দেখো কমা, ইনভার্টেড কমা উঠে যদি ভার্ব দিয়ে শুরু হয় এবং অ্যাফার্মেটিভ থাকে তখন সেটা কমা ইনভার্টেড কমা উঠে বসবে টু। আর যদি নেগেটিভ থাকে, ডু নট দিয়ে শুরু হয়, তাহলে বসবে নট টু। আর সেন্টেন্সটি যদি লেট দিয়ে শুরু হয় তখন আমরা প্রপোজড এবং সাজেস্টেড পরে সরাসরি দ্যাট বসিয়ে দিব। প্রপোজড দ্যাট, সাজেস্টেড দ্যাট, এমন। তাহলে এই গেল ইম্পারেটিভ সেন্টেন্স। এবার দেখো অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স অর্থ প্রার্থনা বা আশীর্বাদ সূচক বাক্য। এখন এই সেন্টেন্সটা চেনার উপায় হচ্ছে মে অথবা লং দিয়ে সেন্টেন্সটা শুরু হবে। সেন্টেন্সটা মে অথবা লং দিয়ে শুরু হবে। এখন সেইড টু এর পরিবর্তে, সেইড টুর পরিবর্তে আমরা উইশড অথবা প্রেইড শব্দটি ব্যবহার করব। সেইড টু এর পরিবর্তে কি ব্যবহার করব? উইশড অথবা প্রেইড, ইচ্ছা করা অথবা প্রার্থনা করা, এমন। এখানে কমা ইনভার্টেড কমা উঠে আমাদের দ্যাট শব্দটি বসবে। কমা ইনভার্টেড কমা উঠে দ্যাট শব্দটি বসবে। এরপর এক্সক্লামেটরি সেন্টেন্স, বিস্ময়বোধক বাক্য। এটাও চেনা, যেমন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেশন মার্ক দিয়ে চিনেছিলাম, এখানে এক্সক্লামেটরি সেন্টেন্স এক্সক্লামেশন মার্ক দিয়ে আমরা চিনতে পারবো। এই বিস্ময়বোধক চিহ্ন যেটা থাকলে আমরা সহজেই বুঝে যাব এটা একটা বিস্ময়বোধক বাক্য, এক্সক্লামেটরি সেন্টেন্স। এখানে আমরা সেইড টু এর পরিবর্তে যদি সেন্টেন্সটা দিয়ে খুশির কিছু বোঝাই তখন আমরা এক্সক্লেইমড উইথ জয় শব্দটি ব্যবহার করব। যদি এখানে খারাপ কিছু, দুঃখের কিছু বোঝাই তখন এক্সক্লেইমড উইথ সরো এই শব্দটি ব্যবহার করব। আর শুধুমাত্র যদি বিস্ময়বোধক বোঝাই, বিস্ময় প্রকাশ করে, শুধুমাত্র বিস্ময়, সুখ দুঃখ কিছুই প্রকাশ না করে, তখন আমরা শুধুমাত্র এক্সক্লেইম দিব। তাহলে এক্সক্লেইমড উইথ জয় অথবা এক্সক্লেইমড উইথ সরো অথবা শুধু এক্সক্লেইমড। আর কমা ইনভার্টেড কমা উঠে এখানেও দ্যাট বসবে। তাহলে শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই চারটা সহজে বুঝতে পেরেছ। আমরা পরবর্তী আরেকটা ক্লাস নিয়ে আসবো ন্যারেশনের উপর, যেখানে আমরা ন্যারেশনটাকে, এই সেন্টেন্সগুলোকে উদাহরণের সাহায্যে আমরা এই চার্টের সাথে মিলিয়ে পরিবর্তন করার চেষ্টা করব। আমরা উদাহরণ ব্যবহার করব এবং চার্ট থেকে থেকে দেখে নিয়ে যে কোথায় কোনটা বসছে সেটা দিয়ে আমরা উদাহরণের সাহায্যে দেখব। ততক্ষণ সে পর্যন্ত আমাদের সঙ্গে তোমরা থাকো। আর তোমাদের একটা কাজ দিচ্ছি যে তোমরা এই চার্টটাকে নিজেদের খাতায় উঠিয়ে ফেলবে। আমার এই ভিডিও দেখে তোমরা চার্টটাকে নিজেদের খাতায় উঠিয়ে ফেলবে। আর পরবর্তী ন্যারেশনের ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।